পাচ্ছি না? তাহলে এটাই ক্লিক করলাম, এই একটা পয়েন্টে টাচ হচ্ছে, এই ক্লিক করলাম, এই একটা টাচ মানে এইটাই আর এইটাই আমাদের দুটো দুটো আলাদা লাইন আছে, তাই না? এই পয়েন্ট আর এই পয়েন্ট। আর যদি 4G এর কাছে দেখাই, তাহলে 4G এর কাছে অলরেডি দেখতে পাচ্ছ কত নম্বর 5 আর 6, মানে এই ক্যাপাসিটর আর এই ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর আর এই ক্যাপাসিটর, তাই না? এই দুটো করে দিতে হবে। তাহলে 4G এর কাছে করব না এই 2G এর কাছে করব? ভোল্টেজ অ্যাপ্লাই 4G এর কাছে করব, তাই না? এই ক্যাপাসিটর আর এই ক্যাপাসিটর কোন জায়গায় আছে যদি দেখাই, একদম কোণাতে একটা দুটো 3 নাম্বার, একটা দুটো 3 নাম্বার। চলো লম্বা লম্বা কি হয়েছিল কোনটা? এই ও এখানে টেস্ট পয়েন্ট আছে, মানে এই পয়েন্টটা তো এইদিকে, তো সেভ নিচে করুন, এখানে পুরো এটা কম্পোনেন্ট নেই, ঠিক আছে? এখানে এনসি আছে, ঠিক আছে? মানে এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, এইটা, তাই না? এইটা একটা, এর নিচে না উপরে? একবার দেখে নি, নিচে নিচে নিচের সাইডে, তাই না? আরেকটা দেখে নি, পাশেরটা, আরেকটা হচ্ছে পাশেরটা, এইটা, তাই না? তার মানে এটা দেখে নি, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, না এই পয়েন্টটা না না উপরেরটা মাঝামাঝি কি আরেকবার ভালো করে দেখে নাও। হ্যাঁ, এই কম্পোনেন্টের মাঝামাঝি, ঠিক আছে? তার মানে এই পয়েন্টে আর এই পয়েন্টে আমাদের কি করতে হবে? ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। আগে দেখে নিতে হবে, শুধু ভোল্টেজ অ্যাপ্লাই করলে হবে? আগে দেখে নিতে হবে যে ওই লাইন অ্যাকচুয়ালি আমাদের শর্ট আছে কি নেই, ওই লাইনে কত ভ্যালু থাকার দরকার সেটাও আমি বলেছি। কারণ ভ্যালু কোনটা দেওয়া আছে না না, আচ্ছা ঠিক আছে, ভ্যালু কোডে দেওয়া আছে। এবার দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টে আমাদের কত ভ্যালু আছে? স্যার ওয়েল 800 কত? 883, মানে আমাদের 500 প্লাস প্লাস মানে ঠিক আছে। এটা যদি এরকম 0 দেখাই তাহলে কি ভাববো আমরা? 0 ভ্যালু শর্ট আছে, তখন ভোল্টেজ অ্যাপ্লাই করব। এখন কি ভোল্টেজ অ্যাপ্লাই করার প্রয়োজন আছে? না, নেই। তা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করব। প্রথমত এই তার দিয়ে আমাদের 1.8 বার হবে না, এর জন্য এক্সটারনাল একটা বুট কেবল সেই তার লাগবে। কই আছে? কারো আছে? জিও ছিল শুধু এটা ছিল না। আচ্ছা এই ক্ষেত্রে আছে তো, ওখানে একটা আছে তো, হ্যাঁ হ্যাঁ ওটা হলো স্যার এটা দিয়ে বের হবে না কেন? তাহলে তো আমাদের এই সার্কিটটা দেই তো, সার্কিট এখানে আটকে দেয় এই তারটা তো আমাদেরও বের করতে হবে। আছে তো। এবার অনেকে ভাবে যে মাল্টিমিটার দিয়ে বার করতে, আমি শুধু মাল্টিমিটারের প্রপটা কেন টাচ করে নিচ্ছি বলো তো? যেন আমার ওখানে টাচ করতে কি হয়? সুবিধা হয়। এমন না যে আমি মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করছি। দাঁড়াও কাছে 1.8 দিতে হবে তো, 1.8 সেট করে দাও ওখানে। আর एंपিয়ার 1 আর হ্যাঁ ভোল্টেজ নিচে আমার আমাকে বেসিক ক্লাস করতে হবে। এটা মেনে নিতে হবে। ফোর্স না দেখে যাচ্ছে রে। 1 एम्पियर আর 1.8 আর ঠিক আছে? এই একটা প্রপ স্যার নিচে একটা মাল্টিমিটার ভোল্টেজ হ্যাঁ ভোল্টেজ দিতে মাল্টিমিটারের সাথে কোনো সম্পর্ক নেই। মাল্টিমিটারটা বন্ধ করে দিই। হ্যাঁ বন্ধ করে দাও। আমি কনফিউজ হয়ে গেছি। ভোল্টেজ 1 एंपিয়ার সেট করা ছিল। হ্যাঁ দেখে নাও এমটা নিচ্ছে, হ্যাঁ নিচে নিচ্ছে তো 1 एंपিয়ার সেট আছে। এবার কি করব? এই একটা প্রপ এখানে টাচ করব আর একটা এখানে টাচ করব। কি হচ্ছে? 70 যদি শর্ট থাকতো তাহলে কি হতো? আমাদের হঠাৎ করে একটু বেশি নিয়ে কমে যেত, মানে যেই শর্টটা অ্যাম্পিয়ার নিতে শুরু করলো শর্টটা কেটে দিতে অবধি হয়ে যেত। তাহলে কি করতে হবে? শুধু এই দুটোতে এইভাবে টাচ করে দেবে বাস। এই দুটোতে 500 কিচ্ছু না, এই দুটোতে 500 ঠিক আছে বলছি। 4G খুলবো 700 এই একটা কাজ করবে, এই ধরার টাকা
হ্যাঁ ওইটাই ব্যাপার টেস্ট করার টাকা বাস। এটা কি এই কি ভোল্টেজ অ্যাপ্লাই আর এটা ওর স্টিকার কি আছে বল সময় প্রথমত মাইকের মতো দেখতে কিপ্যাডের জন্য লাগে তো